আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিজস্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেয়া আছে। যদি আপনাদের কোনো জিনিস দরকার হয় অথবা আপনারা পেইড গ্রুপে যুক্ত হতে চান তাহলে আমাকে মেসেজ দিতে পারেন। ফোন দিবেন না, আমি আসলে অত্যন্ত ব্যস্ত থাকি। তাছাড়া অনেকেই ফোন দেন এবং মেসেজ প্রতিদিন 100 মানুষের উপরে আসে, যেগুলো আসলে এত বেশি রিপ্লাই করাই যায় না। আর আমি নিজেও আসলে আরও অনেক কাজ কাম করি, যে কারণে আমার ব্যস্ততার কারণে আমি আসলে সবার মেসেজ বা ফোন ধরতে পারি না। এর জন্য প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি। দয়া করে মেসেজ দিলে অ্যাটলিস্ট আগে পরে যে কোনো সময় রিপ্লাই দিব এবং যতটুকু পারবো হেল্প করব, এবং মেসেজে আমাকে জানাবেন। আর যদি নিয়মিত গাইডলাইন পেতে চান তাহলে গ্রুপে যুক্ত হতে পারেন, পেইড গ্রুপ। যাই হোক, এটা হচ্ছে এগুলা। তো একটা জিনিস নিয়ে আমি একটু বাজার নিয়ে একটু আলোচনা করার আগে আমি আজকে কিছু কমেন্টের উত্তর দিতে চাই, যেগুলো আসলে গত কয়েকদিন থেকে আলোচনা হচ্ছে। তো মেইনলি গতকালকে আমি ব্যস্ত থাকায় গতকাল কোনো ভিডিও দেই নাই, বাট গতকালকে আমি একটা স্টকের আপডেট দেওয়ার পর কিছু মানুষ কমপ্লেন করেছিলেন যে আমি নাকি কপি করে আরেকটা গ্রুপ থেকে স্টক আপডেট দিই এবং নিজে আসলে কিছু বুঝি না, জানি না। তো প্রথমে আমি জিনিসটা বুঝি নাই, কারণ হঠাৎ করে অচেনা নাম্বার কয়েকটা থেকে মেসেজ আসে এবং আমাকে গালাগালি করা হয় এবং বলা হয় যে তুই বেটা কিচ্ছু জানোস না, কিচ্ছু বুঝোস না, কপি করছস, এই সেই হ্যান তেন অনেক কিছু। এট ফার্স্ট আমি জিনিসটা না বুঝলেও পরে যখন একটু খোঁজখবর নিলাম এবং আমি যা বুঝলাম যে আমার গ্রুপ এবং আরেকটা গ্রুপ, ওই দুই গ্রুপে কিছু কমন মানুষ আছে। তো আমার গ্রুপ থেকে আমি যে স্টক দিছি ওইটাই গিয়ে ওই গ্রুপে বিচার দেওয়া হয়েছে, এবং ওই গ্রুপের অ্যাডমিন সম্ভবত উনি ভাবছেন যে আমি কপি করছি। উনি হয়তো বলছেন যে আমি জানি না, উনি হয়তো বলছেন যে হ্যাঁ কপি করে এসি, কি বলছেন আমিও জানি না। বাট তখন ওই গ্রুপের কিছু মানুষ এসে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে গালাগালি করে। তো পরে আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে মেইনলি এডিয়েন্টেল ওই গ্রুপে নাকি যখন শেয়ার দেওয়া হয়েছে তখন নাকি আমিও এডিয়েন্টেল শেয়ার দিয়েছি, এবং এই কারণেই আমাকে বলা হয়েছে যে আমি নাকি এডিয়েন্টেল কপি করে দেওয়া হয়েছে। এখন ভাই, এখানে প্রথম জিনিসটা বুঝেন। এক নম্বর জিনিস, দুইজন স্টক অ্যানালিস্ট যখন অ্যানালিসিস করে একটা স্টক আরেক স্টক মিলতেই পারে, না মিলা কিন্তু অসম্ভব না। এক নম্বর জিনিস আপনি চিন্তা করেন, আপনি যদি জ্বর হয়েছে আপনার, আপনি এখন ডাক্তারের কাছে যান, আপনি 5জন ডাক্তারের কাছে যান, তাহলে 5জন ডাক্তারে কিন্তু আপনাকে প্যারাসিটামল সাজেস্ট করবে, বুঝছেন? এখন আপনি প্রথম ডাক্তার প্যারাসিটামল লেখার পর সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ডাক্তার যখন আপনাকে প্যারাসিটামল দিবে, আপনি যদি তখন বলেন যে ভাই আপনারা তো কপি করছেন, প্রথম ডাক্তার প্যারাসিটামল দিছে আমার জ্বর হয়েছে, আপনারা তো সেম জিনিসই দিলেন, তাহলে আপনারা নিজের বুদ্ধিতে কি করলেন? আপনারা তো কপি করছেন। তাহলে কি কথাটাকে যৌক্তিক হবে? এখানে 5জন ডাক্তারই সেম শিক্ষাই পাইছে, সেম জিনিসই শিখছে, সেম জিনিসই করছে, করে আপনার ওদের যে পড়ালেখা, যে আন্দাজ, যে এক্সপিরিয়েন্স, সেম জিনিস থেকেই ওরা আপনারে সাজেস্ট করছে, এবং এইটাই এই রোগের ঔষধ, এর জন্যই তো আপনাকে দিছে। তো 5জনের চিন্তা ভাবনা তো মিলাটাই স্বাভাবিক। আর যদি একান্তই না মিলে অন্তত 4জনের মিলবে, 4জন হয়তো প্যারাসিটামল দিবে, একজন হয়তো আরেকটা জিনিস দিতেও পারে। কিন্তু তাই বলে আপনি প্রথম জনের কাছ থেকে জানার পর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমরে যদি ফেক বলেন তাহলে তো জিনিসটা হইল না। একইভাবে আমরা যখন স্টক অ্যানালিসিস করি, আমরা অ্যানালিস্টরা তো আসলে আমাদের জ্ঞান নলেজ সেমই, আমরা সেম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইউজ করি, আমরা সেম থিওরি ইউজ করি, সেম এলিওটিভ ইউজ করি, আমরা আপনার সেম ইন্ডিকেটর সব কিছু সেম ইউজ করি। ভলিউম অ্যানালিসিস বলেন, ফেয়ার গ্যাপ ভ্যালু বলেন, আপনার স্মার্ট মানি কনসেপ্ট বলেন, আমাদের সবার চিন্তাভাবনায় যদি অ্যানালিসিস একজন শিখে তাহলে আমাদের চিন্তাভাবনা কিন্তু সিমিলার। হইতে পারে কেউ বেশি জানে, হইতে পারে কেউ কম জানে, এবং আমি স্বীকার করতেছি আমি মার্কেটে কম জানি। আমি নতুন আসছি, আমি ইউটিউব চ্যানেল পরে খুলছি, আপনারা হয়তো আরেকজনের ভক্ত, আরেকজনের ফ্যান। আমি ওই চ্যানেলটা দেখছি, হ্যাঁ উনি অনেক ভালো বোঝায়, উনি মানুষটাও জ্ঞানী আমার মনে হয়, আমি চ্যানেল দেখছি ওনার, এবং আমি বলবো যে হ্যাঁ উনি অনেক ভালো, আমি স্বীকার করি উনি আমার ভালো, আমার চেয়ে ভালো, বাকিরাও আমার চেয়ে ভালো। ধরতেছি আমি মার্কেটে সবচেয়ে বাজে, কিন্তু তাই বলে ভাই আপনি যদি বলেন যে আমি কিচ্ছুই জানি না, কিচ্ছুই বুঝি না, আর আপনি যার ভক্ত উনিই সব কিছু জানে, উনি যা বলবে তাই রাইট, এবং একটা অ্যানালিসিস উনি করলে আর দুনিয়ার কেউ ওই অ্যানালিসিসটা ধরতে পারবে না, এরকম তো না। হইতে পারে উনি 10 মিনিট আগে বুঝছে, হইতে পারে আমি 10 মিনিট পরে বুঝছি, অথবা হইতে পারে এই যে অ্যানালিসিস ফিল্ডে হয় কি সবাই সেম জিনিসই জানে, কিন্তু যার স্পিড যেরকম, যে সেটার যত তাড়াতাড়ি ইউজ করতে পারে। কেউ 10 মিনিট আগে একটা জিনিস বলবে, কেউ 10 মিনিট পরে বলবে, কেউ 2 দিন আগে বলবে, কেউ 2 দিন পরে বলবে, এক একজনের এক এক স্টাইল, কিন্তু মূল উত্তরটা একই। একটা অঙ্ক যখন আপনি সলভ করবেন এক একজন এক এক নিয়মে করতে পারে, কিন্তু আনসার তো একই। আনসার 5জন যদি সলভ করে তাদের আনসার যদি সঠিক হয় 5জনের আনসার একই হইতে হবে, কিন্তু সলভ করতে পারে যে কোনোভাবে। একইভাবে আমরা অ্যানালিসিসের আনসার তো একই, আমাদের কোন স্টক কিনতে হবে, সেল করতে হবে, সাপোর্ট কই, রেজিস্ট্যান্স কই, আমাদের নলেজ তো একই। যে কারণে একটা সাডেন একজন মানুষ একটা দিল অ্যানালিসিস যে ভাই এটা বাই করেন,
আর যে দুনিয়ার কেউ এটা ধরতে পারবে না, এটা নিয়ে আপনারা ভাবলে তো ভাই এটা আপনাদের বোকামি। যাই হোক, তবু আপনাদেরকে আমি প্রমাণ দেখানোর জন্য বলি, দেখেন আরেকটা জিনিস কি, আপনারা আপনার মানে যাকে আপনারা স্যার মানেন বা ভক্ত যার ফ্যান, উনাকেই জিজ্ঞেস করেন, ওই ভাই তো অনেক এক্সপার্ট, ওনারে জিজ্ঞেস করবেন যে ভাই এডিএনটেল আমি কালকে কেন বলছিলাম, কারণ এডিএনটেল কালকে একটা ব্রেকআউট দিছিল। ব্রেকআউট দেওয়ার সাথে সাথে যখন আমি গ্রুপে জানাইছি যে ব্রেকআউটে কিন্তু আমরা অ্যানালিস্টরা এন্ট্রি করি, এটা ওনাকে জিজ্ঞেস করেন যে ভাই ব্রেকআউটে কি আপনারা এন্ট্রি করেন, দেখবেন উনি নিজেই বলবে হ্যাঁ আমরা ব্রেকআউটে এন্ট্রি করি। এটা তো বেসিক জ্ঞান, এটার জন্য তো খুব বেশি অ্যানালাইসিসের দরকার নেই। যে কোনো স্টক যখন এই জায়গায় যখন একটা ব্রেকআউট দিল, আমার আগে আঁকা ছিল, যে কোনো স্টক যখন একটা ব্রেকআউট দেয় আমরা ওই জায়গায় এন্ট্রি করি, হইতে পারে এক পয়েন্ট আগে এক পয়েন্ট পরে হইতে পারে, একটু আগে পরে হতে পারে, ব্রেকআউটে এন্ট্রি ওটা হচ্ছে ইউনিভার্সাল, সবাই জানে। যে কারণে আমার গ্রুপে এটা বলেছে, এবং আমার গ্রুপটা নতুন, যে কারণে আমি আগে থেকে বেশি বলতে পারিনি। ওই দিন একটা চোখে পড়ছে, সামাও হয়তো উনিও বলছেন, আমারও কাকতালীয়ভাবে আমারও চোখে পড়ছে ব্রেকআউটটা, যদি আমার চোখে না পড়তো আমি বলতাম না, কিন্তু আমার সাডেন ওই সময় আইটি স্টক চলতেছে, কে মনে হয় জিজ্ঞেস করছিল, আমি সে সময় বলছি যে এডিএনটেল এন্ট্রি নিতে পারেন। এইটা নিয়ে অনেক হুলস্থুল কাণ্ড। যাই হোক, তবুও যদি আপনাদের বিশ্বাস না হয় ভাই, তাইলে এই যে আইটি সেক্টরে আমার ভিডিও আছে, আমি বলি ভিডিওটা হচ্ছে এই জায়গায়, ভিডিওটা একটা মিনিট, আমার আইটি অলরেডি পুরান একটা ভিডিও আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, অনেকে যে বললেন এডিএনটেল আমি ফেক, এই যে 10 দিন আগের ভিডিও, এটা খেয়াল করবেন, 10 দিন আগের ভিডিও আমি এইখানে এডিএনটেল কিন্তু বলে রাখছিলাম, এবং কি বলছি একটু কষ্ট করে শুনেন। সো এডিএনটেল যদি আমি দেখি, এডিএনটেল এই জোন যে 69 টাকার এই যে 50 পর্যায়ের জোনটা, মনে করেন আমি যেটা বাড়ায় ধরি 81টা করে ক্রস করতে দেন, যদি ক্রস করে এরপরে মুভমেন্ট পাবে, নইলে আপাতত তার কাছে মুভমেন্ট নাই, বুঝছেন। আর যদি ক্রস করে তাহলে ধীরে 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 আজ হোক কাল হোক 1 মাস পরে হোক 6 মাস পরে হোক, এডিএনটেল এই যে এই জোনে ঢুকবে কি, এই জিনিসটা মনে রাখেন। এগেইন আমি বারবার বলতেছি, কালকে এখানে যাবে না, 1 মাস পরেও এখানে না যেতে পারে, 6 মাস পরে হয়তো যাইতে পারে, বা 8 মাস পরে যাইতে পারে, বুঝছেন। কবে যাবে এটা আমি যখন সময় আসবে আমি বলতে পারবো, এখন না, এখন এটার মুভমেন্টটা শুরু হয় নাই, জিনিসটা বুঝেন। এখনো 115 টাকায় যাওয়ার যে মুভমেন্ট এটা শুরু হয় নাই, এটা 10 দিন পর শুরু হইতে পারে, 1 মাস পর শুরু হইতে পারে, 6 মাস পরে শুরু হইতে পারে, এটা যখন হবে তখন বুঝবো। আমি যদি কিনি তাহলে কোন সময় কিনবো, যখন মুভমেন্ট শুরু হয়েছে তখন কিনবো, আমি এখন কিনে বসে থাকবো না। আমি জাস্ট বলতে পারি যে এই জোনে যাবে সে, এটা আমার ইঙ্গিত দিচ্ছে যে এই জন্য সে যাবে, যাওয়ার জন্য এখন রেডি, কিন্তু দ্রুত যাবে না, বুঝছেন। সো এখন আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে, যদি ইনভেস্টিং টাইপের মানুষ কিনে বসে থাকতে পারেন, আর যদি মুভমেন্ট টাইপের মানুষ যে যখন পারে তখন কিনবো, তখন আমি যখন কিনবো, তখন যদি পারি বললাম তখন কিনলেন, বা আমার সাথে যদি থাকেন আমি যখন বলবো কিনলেন, আপাতত না কিনলেও সেদিকে হবে, বুঝছেন। ঠিক আছে, এরপর আমি আরেকটা, এই দেখেন এই ভিডিওটা এখন দেখলেন তো, এটা হচ্ছে 10 দিন আগের ভিডিও, যেখানে আমি আইটি সেক্টর পুরোটা অ্যানালাইসিস করছি, প্রতিটা স্টক আছে আইটি সেক্টর পুরো, আমি বলেছি জেনেক্সিল, আইএসএন, আমরানেট, আইটিসি, এডিএনটেল, ইজেন, ইনটেক, অগ্নিসিক্স, বিডিকম, ডেফোডিল, সবগুলো, আর আইপিডিসি লাস্টে একটু বলছিলাম। পুরা 10 দিন আগে আইটি সেক্টর যখন উঠার চান্স, আমি তখনই বলেছি ফ্রিতে, আপনারা অনেকে বলেন ভাই গ্রুপের বাইরে বলে না, ফ্রিতে এগুলো আমি দিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে ফ্রি ভিডিও দেখতে পাত্তা দেয় না, ভিডিওটা হচ্ছে 44 মিনিট, এই 44 মিনিটের কারণে অনেকে কমেন্টে আমার গালিগালাজ করছেন, আমি দেখাই 44 মিনিটের কারণে। দেখেন মোহাম্মদ কামরুজ্জামান নিয়মিত একজন কমেন্ট করেন, ওনার নিয়মিত আমার ভিডিও নিয়ে সমস্যা, ওনারা আমি পায়াতে ধরে ভিডিও দেখতে আনি নাই, তবু ওনার সমস্যা, উনি আপনি নাকি ক্লান্ত, রাতও বেড়ে গেছে, অথচ মূল কথা বাদ দিয়ে 44 মিনিট দীর্ঘ সময় ধরে ভিডিও করছেন কেন, 10 মিনিটে করবেন প্লিজ। উনি হচ্ছেন মানে ফেরেস্তা একজন, ওনার জন্য মনে হয় ভিডিও বানাই, ওনার জন্য 10 মিনিট নিয়ে বসে থাকতে হবে, চ্যানেল আমার, ভিডিও আমার, কিন্তু ওনারে খুশি করার জন্য আমি লাগতেছে, ওনার কথাবার্তায় মনে হয় ওনাকে খুশি করার জন্য আমি মার্কেটে আসছি। তবু আমি সরি বলে আসি বা ইমোশনাল আমি হয়ে যাই অনেক সময়, কারণ যেহেতু আমি এখনো নতুন, মানুষের সাধারণ মিনিটকে লস করা শুনলে কষ্ট লাগে। তো এই 40 মিনিট ধরে বুঝছেন আমি এই জিনিসগুলো খুব ভালো করে বুঝাইছি, এই যে আইটি সেক্টর পুরোটা অ্যানালিসিস করি 44 মিনিট, কারণ পুরো অ্যানালিসিস করলে ভাই একটা জিনিস যদি মানে এতগুলো আইটেম, কতটা আইটেম আমি বলছি, এতগুলো আইটেম নিয়ে কথা বলেন, প্লাস লাভ কি লস কি, জাস্ট এসেই বললাম বাই সেল, বাই করেন সেল করেন, বাই করেন সেল করেন, এরকম বললে তো আমার গেমলার মনে হবে দালাল, আমি আসছি আপনাদেরকে ভাসানোর জন্য। আমারও তো অ্যানালিসিস একটু বুঝাই দিতে হবে যে ভাই এইখানে কিনবেন, ওইখানে বেচবেন, এইখানে কেনার কারণ কি, ওইখানে বেচার কারণ কি, এগুলো তো একটু খুলে বলতে হবে। যে কারণে আমি ভিডিও একটু লম্বা হয়ে গেছিল, আর আমার ভিডিও আমি এডিট করি না, আপনাদেরকে বলছি এডিট যদি করতাম তাহলে সেম কথাগুলো আমি কেটে কেটে কমায় ফেলতাম, বাট এখনো আমার কম্পিউটারের যান্ত্রিক সমস্যার কারণে আমি এডিটিং করি না, আমার কম্পিউটার গরম হয়ে যায় খুব বেশি, আমার কম্পিউটারটা পুরানো, যে কারণে আমি জাস্ট র ভিডিওটাই আপলোড দিই, যে কারণে আমি লম্বা ভিডিও ছোট করতে পারি না। তো উনি তো ওনার প্রতি আমার ভিডিওতে ওনার কমেন্ট পাবেন, এবং নেগেটিভ কমেন্ট, এবং ওনাদের স্টক নিয়ে কিন্তু আমি আলোচনা করি, তবু ওনাদের মন কখনো খুশি হয় না, ঠিক আছে বাদ দেন। আরেকজন সেম এমএইচ কবির, উনিও সেম কমেন্ট, ওনারও ভাই আপনার একটু প্রবলেম আছে, আইটিএম নিয়ে কিছু অতিরিক্ত কথা কন,
অযথা কথা না বলে মূল কথা বললে আমাদের জন্য ভালো হয়, মানে ওনাদের ফ্রিতে মুখে আইটেম ধরাই দিব, কোনো কিছু বলার দরকার নেই, এসেই বলবো এটা বাই এটা সেল, হল্ট হল্ট হল্ট। শেষে ওইরকম মানুষের পিছিয়ে ওনারা ঘুরে ঘুরে বাস খাওয়ার পর আমার চ্যানেলে এসে ভাই আমি তো লস খাইছি। এগেইন সেন এই একজন এমডি সার্ভার ভাই খুব ভালো কথা বলছেন, আমি ওনার কাছে ধন্য, উনি একটু সাপোর্ট দিয়েছেন, কিন্তু এই দেখেন আমি নাকি বেশি কথা বলি। এরপর এখন কি কোনো ভিডিও আমার লম্বা হয়? 10 মিনিটের মধ্যে 2টা স্টক বলেই চলে যায়, আমার কি ভাই কোনো লস নেই। আচ্ছা গেল ওই কথাগুলো বাদ দেন। এরপর দেখেন ইনটেক নিয়ে আমি গ্রুপে এই ভিডিওতে দিয়েছিলাম আইটি সেক্টরের, এটা আমার গ্রুপের মানে পোস্ট, আমার গ্রুপে এটা পোস্ট দিলাম যে ইনটেক 28 প্লাস মাইনাস, এবং 28, 29, 30 অনেকেই কিনছেন, আমিও ফাটাইয়া কিনছি বুঝছেন। কেনার পর এটা যখন মানে ইনটেক যখন পরের দিন হল্ট, ওই দিন বলছিলাম যে আমি খুব অবাক হয়েছি, সাথে সাথে হল্ট হবে জানতাম না, কিন্তু এই জিনিসটা হয়েছে। ওই দিন এক ভাই কমেন্ট করলেন, এক্সাম্পল আপনি পেইড গ্রুপে লো প্রাইসে ইনটেক দিয়া নাও ইউটিউবে বলতেছেন বাই করতে, বাট প্রাইস অলরেডি 10% আপ। আচ্ছা ভাই ইনটেক এখন বলেন ইনটেক কই গেছে চিন্তা করেন, যেদিন এই পোস্টটা দিছি ওই দিন 32 টাকায় মনে হোল্ড হয়েছে না 33-এ, আজকে কিন্তু 41 হোল্ড, 4 দিন টানা হোল্ড। এটা আপনার মনে গ্রুপ দিয়ে আমি তুলতে পারবো? আমার গ্রুপ দিয়ে? এটা চিন্তা করেন নিজে, এখানে যদি স্মার্ট মানি না থাকে আমরা কি এটা তুলতে পারবো? তো আমি ওনারা সুন্দর উত্তর দিচ্ছি যে ভাই আপনি অত্যন্ত চালাক মানুষ, এই দুনিয়ায় 3 জাত মানুষ আছে, বুকা, চালাক, অতি চালাক। যে চালাক সে তো জানে সে কি করতে হবে, যে বুকা সে চালাকের সাথে চলে চলে শিখে ফেলে, বুঝে চালাকের সাথে চলে চলে সে লাভ করে। আর যে অতি চালাক এই ক্যাটাগরির মানুষ, এরা জীবনে লাভ করে না, প্রতি জায়গায় মনে করে আমি সবচেয়ে ভালো বুঝি। এবং দেখে ওই কিন্তু ইনটেক কিনে নেই, এবং এই কমেন্টটা আমি রিপ্লাই দিতাম না, আমি রিপ্লাইটা দিচ্ছি এই কারণে, কমেন্টটা যদি মানে জাস্ট আমি একা দেখতে পারতাম তাহলে সমস্যা নেই, কিন্তু কমেন্টটা তো সারা দুনিয়া দেখবে, আরো 10 জন মানুষ মনে করেন আমার ভিডিওতে আসছে ইনটেক কেনার জন্য, হয়তো সে ভাবতো কিন্তু এই 10 জন মানুষ এই কমেন্ট দেখে ভয় পাওয়া যাবে, সাধারণ বিনিয়োগকারী দেখে ভয় পাওয়া যাবে যে এ তো নিশ্চয়ই বাটপার। তো এই 10 জন মানুষের উনি লস করালেন না, যখন 32-31 টাকায় আমি কেনার সুযোগ বলে দিচ্ছি, এরপর হয় না। আচ্ছা বাদ দেন, এটা তো গ্রুপের কথা, গ্রুপেরও আগে দেখেন ফ্রিতে আইটি সেক্টর অ্যানালিসিস ভিডিওতে, যেখানে আমি বলছিলাম আইটি সেক্টর ভেঙে চুরমার করে দিয়েছে, এই জায়গায় এই যে টেক লাইনে আইটি সেক্টর অ্যানালিসিস করছি 10 দিন আগের ভিডিওতে ভাই দেখেন আমি ইনটেক নিয়ে কি বলছি, একটু শুনেন। ভিডিওগুলো তো ফ্রি দেওয়া, এর জন্য কেউ শুনেন না, পাত্তা দেন না, বাট টাকা দিয়ে দিলে ঠিকই সবাই পাত্তা দেন। শুনেন আমি কি বলছি। এই জোনটা তার নেক্সট সেল জোন, বুঝছেন, খেয়াল রাখবেন এগুলা। নেক্সট সে এইখান পর্যন্ত যাবে, কিন্তু এটা কবে যাবে খেয়াল রাখুন। ইনটেক তখন 24.80 টাকায় আছে, 24-80 টাকায় আমি জোন দেখিয়ে বলছি যে এই জোনটা যদি ক্রস করে ওই জোনে যাওয়ার চান্স। দ্রুত না, আস্তে ধীরে, ঠান্ডা মাথায় চিন্তা করে দেন আপনারা চিন্তা করবেন যে এখানে যাবে কবে। বাট ইনটেক এখানে যাবে, যাওয়ার মতো সিগন্যাল দিছে, এবং খেয়াল রাখেন ইনটেক ভালো অবস্থায় আছে। সো বাট একদিনে তো যাবে না, এগুলো সময় লাগবে, এগুলো হচ্ছে ইনভেস্ট করে বসে রাখবেন। শুনেন, ব্যাংকে আপনি 1 লাখ টাকা ঢুকাইলে যাক, এই দেখেন এই জায়গায় কিন্তু আমি বলে রাখছি অলরেডি, সিম্পল কাহিনী, সত্য কাহিনী। কারণ আমি তো ভাই কোনো মানে কি বলবো, আমি ভবিষ্যতে দেখতে পাই না, আমি দালালও না, আমি গেমলারও না, আমি আপনাদের নিশ্চিত ডেট বলতে পারবো না যে মাসের 24 তারিখ থেকে বাড়া শুরু করবে, 30 তারিখ পর্যন্ত যাবে, এইগুলো আমার বলার টার্গেট না। বাট আপনাদের একটা ধারণা দেবো আমার টার্গেট, এই জন্যই আমি মার্কেটে আসছি, এই জন্যই আমি স্টক অ্যানালিসিস শুরু করছি, ফ্রি ভিডিও দিয়েছি, এই কারণেই। আমার তো লাভে আমি আছি, কিন্তু ভাবলাম যখন আমার লাভের সাথে সাথে মানুষের যদি 2 টাকা লাভ হয়, ঠিক আছে একটু দোয়া পাইলাম, এই আশায় আসছি। কিন্তু এগুলো নিয়ে নেগেটিভ রেট ছড়াছড়ি নাই। দেখেন ইনটেক 40,000 অলরেডি বলা, যখন 24 টাকা তখন বলছি, গ্রুপ তো পরে খুলছি, গ্রুপে আরো পরে জানাইছি, 28 টাকা 29 টাকা গ্রুপে জানাইছি, কিন্তু ফ্রি ভিডিওতে আরো আগে জানাইছি। এবং ভিডিও বুঝছেন সব বলে আছে, আপনি যখন আমার ভিডিওর নিচে যাবেন, এই যে মোড়ে যান, এই যে নিচে একটু গেলে এখানে পুরা শেয়ার অ্যানালিসিস ইন্ডিভিজুয়াল স্টক প্লেলিস্ট আছে, এটাতে ক্লিক করেন, ক্লিক করলেই এরকম একটা ভিডিওর সাথে এখানে পুরা প্লেলিস্ট আসবে। প্লেলিস্টে দেখেন আইটি সেক্টর, মাগুরা, সিটিজেন, এগুলো সব সিরিয়ালি সব বলা, সব ভিডিও অনেক, এগুলো 100-র উপরে স্টক নিয়ে আমি আলোচনা করে ফেলছি, বুঝছেন। একনি, পেস্টিসাইড, এসপিসিএল, আইদের আইএসএন কত আগে বলা, এআইএল 15 টাকা, সোনালী পেপার, রহিমা ফুড অনেক আগে বলা ভাই। এই ভিডিওগুলো দেখে আপনি আন্দাজ করেন আমার স্টক কি লাগতেছে কি লাগতেছে না। আমি বলতেছি না 100% লাগবে, আমি নিজেও জানি না 100% লাগবে, কিন্তু এখন পর্যন্ত আপাতত আলহামদুলিল্লাহ অনেক কিছুই লাগছে। এরপরও যদি আপনি নেগেটিভ কমেন্ট করে আসলে কোনো তো লাভ নাই। তারপরে এই যে কালকে যে আমি কপি করে দিতেছি, 2 দিন আমার বেকার গালাগালি করে কোনো মানে আইএসএন আরো আগে, আইএসএন 2 সপ্তাহ আগে ভাই আইএসএন নিয়ে বলে রাখছি। এইগুলা জিনিস আসলে তো মানে এডিএনটেল সেম জিনিস, এডিএনটেল ব্রেকআউট জোনে আমরা এন্ট্রি নিছি, যে কোনো অ্যানালিসিস বলবে এডিএনটেল ব্রেকআউট জোনে এন্ট্রি নেন। তো এই জিনিসটা আপনি আপনার গুরু, আপনার যে আদর্শ, ওনারা জিজ্ঞেস করেন যে ভাই ব্রেকআউটে কি এন্ট্রি নেওয়া ঠিক, এবং অ্যানালিস্টরা কি এটা করে, তাহলে উনি উত্তর দিবেন, উনি তো জানে মানুষ, উনি তো আমি নিশ্চিত জানে এবং ভালো মানুষ, উনি উত্তর দিবেন। আর তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমাকে জাস্ট একটা উদাহরণ দেন
যে উনি ওনার গ্রুপে যা করে আমার গ্রুপে সেম টু সেম এভরিথিং আমি চ্যাট করতেছি। যদি ওটা প্রমাণ দেন তাহলে ভাই চ্যানেল বন্ধ করে চলে যাবো। ওনার গ্রুপে উনি অনেক স্টকই নিশ্চয়ই বলে, সব কি আমি বলি, একটু খোঁজখবর নিয়ে দেখেন, আমি তো জানি না উনি কি বলে, কিন্তু উনি ডেইলি, উনি যেহেতু ওনার গ্রুপ আমি দেখছি 800 900 1000 মানুষের গ্রুপ, বুঝছেন, অনেক বড় গ্রুপ। এবং এইগুলা গ্রুপের আসলে সামর্থ্য কি, যদি একটা স্টক বলে সঙ্গে সঙ্গে হল্ট করাইতে পারবে এই গ্রুপগুলা। গ্রুপটা যখন বড় হয় এবং কোটি কোটি টাকার পোর্টফোলিও একটা গ্রুপে মানুষ থাকে, তখন ওই গ্রুপ, আমার গ্রুপে তো কোটি টাকার কেউ নেই, লাখ টাকার মানুষ বেশি হলে আছে, কিন্তু ওইগুলা কোটি টাকার গ্রুপ, ওইখানে যদি বলে এটা বাই মানে আজকে এটা হল্ট, এটা সেল মানে আজকে এটা নেগেটিভ লাল হল্ট, তো ওই গ্রুপগুলায় উনি যা বলে তাই হয়, সমস্যা নাই। কিন্তু চিন্তা করে দেখেন, উনি তো অনেক স্টকই সাজেস্ট করেন, আমি দেখলাম উনি অনেক পুরানো চ্যানেল, সো উনি অনেক বেশি জানে, উনি অনেক স্টার সাজেস্ট করেন। তো উনার সব সাজেশন কি আমি দেই? একটু খোঁজখবর নিয়ে দেখেন, একটা স্টক মিলতেই আপনি যদি বলেন আমি কপি, আমি এইছি, তাহলে জিনিসটা ভাই কি করবো? আর সবচেয়ে বড় জিনিস আমার কথা, আপনি যে ওনার গ্রুপে আর আমার গ্রুপে আছেন, তাদের উদ্দেশ্যে আমার কথা, ভাই আপনারা ওনার গ্রুপে আছেন, ওই ব্যক্তির আপনারা ফ্যান, ভক্ত, ওই ব্যক্তির পাগল, তাহলে আমার গ্রুপে কেন আসছেন ভাই? আপনারা ওই গ্রুপে থাকার পর তো, আমি তো নতুন বলছি, আমার গ্রুপে তো পরে এন্ট্রি নিছেন, ওই গ্রুপটা যদি আপনি থাকেন, তাহলে আমার গ্রুপ, ওই গ্রুপ নিয়ে ওনার কথাবার্তা কি আপনি সন্তুষ্ট না? ওনার স্টক সাজেশনে কি আপনি মানে পছন্দ, আপনি খুশি না যে আরেকটা গ্রুপে আপনার ঢুকতে হবে? কি দরকার আপনার আরেকটা, উনি ওনাকে আপনার টাকা দিচ্ছেন, আমারও টাকা দিচ্ছেন, আপনার ডাবল গ্রুপে ঢুকার দরকার কি? আপনি যদি ওনার গ্রুপেই থাকেন, সন্তুষ্ট হন, ওনার স্টকই ভালো লাগে, আরেকটা গ্রুপে বেকার ঢুকার আপনার তো দরকার নাই। তা আপনার ঢুকছেনই দুই গ্রুপের মার্কে গিলেঙ্গি লাগানোর জন্য, আমি ওনার কোনো দোষ দেই নাই। উনি পারফেক্ট মানুষ, উনি মানুষ স্টক খুব সুন্দর সাজেশন করে, আমি দেখছি ওনার ভিডিও, অনেক বেশি জ্ঞানী, জানে, ঠিক আছে, আমি নিজেও মানতেছি উনি হয়তো আমার চেয়েও জ্ঞানী, কোনো সমস্যা নেই, নিজের আমি ছোট করতে কোনো দুঃখ পাই না, আমি মানি যে আমি সবচেয়ে খারাপ, বাকি সবাই ভালো। কিন্তু আপনারা যারা এই যে মাঝখানে ঢুকে দুই দিকে খুঁচাখুচি করেন, লাভটা কি? দুই গ্রুপে আপনি থাকার দরকার কি? আপনি নিজের পকেটের টাকা ফালায় দুই গ্রুপে, আপনি তো যদি ওনার ফ্যান হইতেন তাহলে আর কোনো গ্রুপে ঢুকতেনই না। আমি যার ফ্যান আমি তার সাথেই সবসময় থাকি, কিন্তু আপনি ওনার ফ্যান কিন্তু থাকতেছেন আমার সাথে, লাভটা কোথায়? আমার বাইদেও লস নেই, আমার তো আপনি টাকা দিতেছি, কিন্তু লাভটা কি হলো নিজেই চিন্তা করেন। যাই হোক, এগুলো গ্রুপে গ্রুপে মারামারি আমার নেই, আসলেই পছন্দ না, আমি নিজেও পছন্দ করি না। মার্কেটে আসছি মানুষের হেল্প করার জন্য, কেউ হেল্প হইলে ঠিক আছে, না হইলে নাই। দেখেন এই প্রত্যেকটা ভিডিও এখানে আমার সবকিছু আছে, গিয়ে প্লে লিস্টে আপনারা দেখতে পারবেন। যাক, মার্কেট এখন জাস্ট মার্কেট একটা আপডেট দিই, একটু শুনেন, দেখেন, যদি ভালো লাগলে তো লাগলো, আর নাইলে তো কিছু করার নাই। এখানে আজকে দেখেন আমাদের ট্রেড কিন্তু প্রায় 1400 কোটি, হিউজ হিউজ, 1400 কোটি ইজ হিউজ। এবং পয়েন্ট 10 প্লাস ঠিক আছে, কম কম পয়েন্ট প্লাস হওয়াটাই বেটার, একসাথে বেশি হওয়া ঠিক না। ইন্স্যুরেন্স দেখেন এখনো গেইনে আছে, ইন্স্যুরেন্স নিয়ে আমাদের অনেক গালাগালি করছেন, কিন্তু ইন্স্যুরেন্স হালকা হালকা করে বাড়তেছে। ইন্স্যুরেন্স নিয়ে যখনই আপনি মানে টেনশনে পড়বেন, তখন টিলিল ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স আর সিটি জেনারেল ইন্স্যুরেন্সের কথা চিন্তা করবেন। এই দুটা একটু দেখেন, এই দুটা কত স্লোলি বাড়ছে। ইন্স্যুরেন্স এইরকম, ইন্স্যুরেন্স আপনার কান্দায়া, আপনার বিরক্ত করায় মার্কেট থেকে বের করে এরপর ইন্স্যুরেন্স বাড়বে। টিলিলটা একটু দেখেন, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স কই থেকে কই গেছে দেখেন। টিলিল টিলিল গত, এই যে দেখেন, টিলিল গত অক্টোবরে ছিল 25 টাকায়, আর এখন কত? 3 গুণ, 75-এর উপরে, 4 গুণ হবে এখন, এক বছরে 4 গুণ। পোর্টফোলিও ডাবল কি হয় না, 4 গুণ হবে পোর্টফোলিও, আপনি যদি বুঝে শুনে এটা জাস্ট কিনতেন, বুঝছেন? আচ্ছা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সটা দেখাই, সিটিজেন ইন্স্যুরেন্সটাও খেয়াল করেন। এই যে এটা তো বেশি না ভাই, এপ্রিলে 28 টাকা গেছে, এই এপ্রিলে 28 টাকার পর সে এখন 60 টাকা, এটাও তো ডাবল, এটা তো ডাবল। তো মানে গেইন দেয় নাকি ইন্স্যুরেন্স? এইভাবে ইন্স্যুরেন্স স্লোলি বাড়বে, আপনি বুঝবেন না। এই দেখেন সিটি চ্যানেল কত আস্তে আস্তে লাল লাল লাল, সবুজ একটা লাল লাল, এইভাবে বাড়ে। তো ইন্স্যুরেন্সের ধৈর্য থাকলে কিনবেন, না থাকলে কিনবেন না, সিম্পল জিনিস এইটা। গেল দেখেন, ইঞ্জিনিয়ারিং বাড়ছে, টেক্সটাইল আছে, ব্যাংক আছে, সবগুলো। আজকে একটু ব্যাংক বাড়ছে, এর জন্য সূচকটা পজিটিভ আছে, এবং ব্যাংক অনেকগুলো ভাড়ায় রাখছে। তাই এখানে দেখেন ব্যাংকে টাকা সবচেয়ে বেশি ঢুকছে, সিটি ব্যাংক, টিটি ব্যাংক, এগুলোর জন্য মানুষ পাগল, অনেক বেশি টাকা ঢুকছে। ফার্মাসিউটিক্যাল আছে, টেক্সটাইল আছে, ভেরি গুড, অনেক আলোচনা এখানে, অনেকগুলো সবুজ। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই আপনাদেরকে একটু টপ 10 দেখে আসি। দেখেন টপ 10 আমাদের ফেভারিট কোম্পানি ইনটেক এখনো ফাটাই ফেলছে, এবং ইনটেক আটকাবেই না। এই যে এত মানে বাই হয়েছে, ইনটেকও হয়তো নেক্সট আইএসএম হয়ে যেতে পারে, ইম্পসিবল না। ইনটেক আমার মনে নাই এখানেও আটকাবে, টানের উপরে থাকবে। যারা কিনছেন আলহামদুলিল্লাহ, ফাটাফাটি কাজ করবেন, বসে থাকেন। আমার গ্রুপে অনেকে কিনছে, আমিও কিনছি, আজকে সেল দিয়েছি কিছুটা, বাট স্টিল এখনো কিছু 30% 40% হোল্ডে আছে, দেখা যাবে আলহামদুলিল্লাহ যতটুকু যায়। এরপর দেখেন জাইনটেক্স মনে হয় জেড ক্যাটাগরি সম্ভবত, জেডেরও কিছু খেলা চলতেছে। নুরানিও জেড থেকে এগুলো উপরে উঠে আসছে। বিডিকম দেখেন, এগেইন বিডিকম আইটির। বিডিকম আমার যা মনে হয়, এই যে এত নামাটা কেউ কিনছে, আমার মনে হয় বিডিকমও সহজে নামবে না, আর একটু বাড়ার চান্স আছে, এবং বিডিকম নিয়ে অ্যানালিসিস দেওয়া আছে। এবং আইটি সেক্টর তো চলতেছে ভালোই, আইটি সেক্টর আরো কয়েকদিন বাড়বে এটা আশা করতেছি। আচ্ছা,
ফুয়াং সিরামিক নিয়ে একটু বলি। ফুয়াং সিরামিক নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন। দেখুন, ফুয়াং সিরামিক আজকে ভালোই একটা ভলিউম হয়েছে এবং বাড়ছে দাম এবং অলমোস্ট হোল্ডের কাছাকাছি। ফুয়াং সিরামিকের নেক্সট টার্গেট হচ্ছে এই যে 16 টাকা 40 পয়সা, 16 টাকা 40 পয়সাটাকে তাকে ক্রস করতে হবে। এই জায়গায় গিয়ে একটা রেজিস্ট্যান্ট হইতে পারে। যদি ক্রস করে তাহলে নেক্সট টার্গেট আমি মনে করি ফুয়াং সিরামিক এই জায়গাটা তখন টান দেবে, 30 টাকায় এক টানে চলে যেতে পারে। এটা ফুয়াং 30 টাকা বা একটু জোন মনে করেন 22-30 টাকার জোন, এরকম চিন্তা করেন। এছাড়া শ্যাম্পুর সুগার, এটা তো মনে হয় জেড ক্যাটাগরি, মেবি ফার্স্ট প্রাইম। মিউচুয়াল ফান্ডের মধ্যে একমাত্র ফার্স্ট প্রাইমই আসলে একটু খেলার চান্স আছে। বাকি মিউচুয়াল ফান্ড আমি আপাতত মনে করি না খেলবে, কারণ মিউচুয়াল ফান্ডগুলো আসলে মানে কোনো রিজন আমি দেখতেছি না, সব দিকেই ডাউন। তো ফার্স্ট প্রাইম আমার মনে হয় এই জায়গাটা ক্রস করতে হবে, এই যে 25 টাকা পর্যন্ত সে যাবে আশা করি। কিন্তু এই জায়গাটা ক্রস না করে তাহলে বাড়ার চান্স কম। এই জায়গায় ক্রস করলে দেন একটানে সেই যে 30 টাকায় চলে আসতে পারে। আচ্ছা, ফার্স্ট প্রাইম গেল। দুলামিয়া কটন এখন বাড়তেছে, ঠিক আছে, ভালোই বাড়তেছে। এখানে সোনালী পেপার দেখেন, সোনালী পেপার নিয়ে আমি অ্যানালিসিস অনেকবার দিচ্ছি। সোনালী পেপার অলমোস্ট 300 আসছে। আমি লাস্ট কোনো একটা ভিডিওতে বলছিলাম সোনালী পেপার 320 310, এই যে 310 থেকে 320-এর বা 30-এর এই জোনটা সোনালী পেপার যাবে। এই জোনটা আমি একে দিয়ে দিই যাতে নেক্সটে কেউ কনফিউজ না হন। এই জোনে এই যে 340, আচ্ছা সোনালী পেপার জোন আঁকাই আছে, কি আঁকতেছে আমার হাইড করা। সোনালী পেপার দেখেন এই জোনটা আমার আঁকাই আছে, 320 থেকে 340-এর এই জোনে সোনালী পেপার যাবে ইনশাল্লাহ। আর লাস্ট মন্য সিরামিক নিয়ে বলতে চাই। মন্য সিরামিক কিন্তু ট্রেন্ডে আছে, আজকে অলমোস্ট হোল্ডের কাছাকাছি। দেখেন মন্য নিয়েও আমি অনেক আগে ভিডিও দিছি, আমার একটা ডাউন ট্রেন্ড শেষ করে মন্য সিরামিক উঠা শুরু করছে এবং খুব সুন্দর করে আমার এই ট্রেন্ডের লাইনে ধাক্কা খেয়ে মন্য কিন্তু বাড়া শুরু করছে। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস যে মন্য সিরামিক এই যে উঠছিল আমার সময় এই ট্রেন্ড লাইনে বাধা খেয়ে উঠছে এবং যেহেতু ভলিউম আছে মন্য সিরামিক বাড়ার চান্স আছে এবং বাড়লে আমি মনে করি ফার্স্ট টার্গেট তার এই জায়গা 120 পর্যন্ত মনে করি যাওয়ার চান্স আছে। সো এই হচ্ছে আজকের মতো। বেশি লম্বা ভিডিও বেশি হয়ে গেছে, যদি বেশি বিরক্ত লাগে মাফ করবেন। আরেকটা জিনিস ভাই, ভিডিও তোমার সমস্যা হয়, তুমি ভাই ভিডিও টানায় দেখো, তুমি তো ছোট বাচ্চা না, তুমি অশিক্ষিত গরু ছাগল না, তুমি ভিডিওতে যাও। এই যে ভিডিও আমি অন করি, আমি তোমার দেখাই দিই, দেখো কমেডি মার্কা কথা বলকা একবারে লাগে, বিরক্ত লাগে। বিকজ বাঙালি জাতি হচ্ছে একটা বিনিয়োগ আবাল অশিক্ষিত জাত হচ্ছে বাঙালি, বুঝছেন? এই দেন আপনার ভিডিও কাটানোর ইচ্ছা, ফার্স্ট আপনার যদি ভিডিও স্পিডে শোনার ইচ্ছা, এই যান এই যে নিচে সেটিংসে মারেন, এই দেন সেটিংস মারলাম, আমি প্লেব্যাক স্পিডে মারলাম। এখানে যদি আমি স্পিড কমাই দিই আমার কথা স্পিড কমে যাবে, আর যদি স্পিড বাড়াই দিই আমার কথা স্পিড বাড়বে। আমি শোনাই আপনারে। স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে আমি একটা স্পিড বাড়ছে, তো এটা আপনাদের অনুরোধের ভিত্তিতে গ্রুপটা খোলা। আপনারা অনেকেই বারবার বলেছেন যে গ্রুপটা খুলেন, স্পিড কমছে, খেয়াল করছেন? স্পিড বাড়ছে কমছে, দুইটাই আপনি পারবেন। হ্যাঁ, আর এরপরও যদি আপনার ভিডিও কাটানোর ইচ্ছে হয় তাহলে এইভাবে কাটান, এই যান এরকম কাটায় এক জায়গায় আরেক জায়গায় যান, আরেক জায়গায় যান, সমস্যা কি? টানা টানা যান, গিয়ে দেখেন কমেডি মার্কআপ মানুষ মানে কি বলবো, ইউটিউব আর ফেসবুকে অ্যাকাউন্ট খোলার আগে আসলে দোয়া মানে কি বলবো, মানে একটা পরীক্ষা দেওয়া উচিত যে একটা সার্টেন লেভেল অফ শিক্ষিত মানুষের ইউটিউব আর ফেসবুকে আসা উচিত। তাহলে গরু ছাগল আবার যে সে ইউটিউব ফেসবুকে আসে যা ইচ্ছা কমেন্ট করে চলে যায়। আর এখন এআই যুগ, যা ইচ্ছে চলতেছে। যাই হোক, স্টক মার্কেট নিয়ে এই হচ্ছে আমার আলোচনা। ভালো থাকবেন আর যা ইচ্ছে তাই করতে থাকেন, সমস্যা নাই। আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে আর আপনি উপকৃত হন, একটু ফলো করেন, একটু দেখেন, উপকৃত হইলে ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। আর চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।